সবাইকে নমস্কার। আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো লেটস স্মার্ট লার্ন ডি দেববর্মার সাথে। তো তোমরা জেনে গেছো যে তোমাদের এই ইউটিউব চ্যানেলে মূলত কোন বিষয় নিয়ে আজকে কথা হবে। মূলত সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তোমরা জানো এই টপিকটা সিটেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি পরীক্ষার জন্য সিলেবাসে দেওয়া আছে। তো সব থেকে বেশি এমসিকিউ কোশ্চেন যে জায়গাটা থেকে আসে, আমরা কনসেপ্ট গুলিয়ে ফেলি সবাই, সেই জায়গাটাকে আমাদের ঠিক করে নিতে হবে। তার জন্য আজকে আমাদের ফার্স্ট ক্লাস হলো বৃদ্ধি এবং বিকাশ। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে বৃদ্ধি এবং বিকাশটা কি, এই কনসেপ্টটা আমাদের আগে ক্লিয়ার করে নিতে হবে। দেখো, বৃদ্ধি কথাটা আমরা শুনেছি, বিকাশ কথাটাও শুনেছি, কিন্তু আমরা যদি এই বিষয়টাকে একটা সোজা স্ট্র্যাটেজি দিয়ে বুঝে নিতে পারি তাহলে আমার মনে হয় সুবিধা হবে। সেই স্ট্র্যাটেজিটা হলো তুলনা করে বা পার্থক্য করে। পার্থক্যের মধ্যে দিয়ে যদি আমরা দুটো বিষয়কে বুঝে নিই তাহলে আমাদের এই টপিকটা সম্পর্কে আমাদের ব্রেনে ক্র্যাক করবে ঠিকভাবে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, বৃদ্ধি। তো প্রথমেই দেখো বৃদ্ধিতে কি দেওয়া আছে, পরিমাণগত। পয়েন্টগুলো আমরা নোট ডাউন করব খাতার মধ্যে, আমাদের ঠিকভাবে খাতায় নোট ডাউন করতে হবে, কারণ এগুলো আমাদের পরীক্ষার আগে ঠিকমতো লাগবে। পরিমাণগত, আমরা জানি বৃদ্ধিটা কি, মূলত আমাদের যে আকার বা আয়তনের যে পরিমাণগত পরিবর্তন সেটাই হলো বৃদ্ধি। ভাষাটা কঠিন হয়ে গেল আমি মনে হচ্ছে। তো আকার আর আয়তন বলতে কি বুঝি, উচ্চতা। এই যে আমাদের একটা ছোট শিশু যার বয়স আজকে 3 বছর, ধরো ও কিন্তু আস্তে 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 কি হবে, ওজনটাও বাড়বে আর ওর উচ্চতাটাও কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে এই জিনিসটাকে আমরা লক্ষ্য করছি একটা শিশুর ক্ষেত্রে, যে ওজনটাও বাড়ছে এবং উচ্চতাটাও বাড়ছে, এটাই আসলে হলো পরিমাণগত পরিবর্তন, এটাই হলো বৃদ্ধির বিষয়ের মধ্যে পড়ে। তাহলে স্যার বিকাশটা কি? বিকাশটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। বিকাশটা কিন্তু একদিনেই তুমি বুঝে উঠতে পারবে না। বিকাশটা কিন্তু মূলত গুণগত পরিবর্তন। একটা শিশুর সামগ্রিক পরিবর্তনের গুণগত প্রক্রিয়াটাই হলো বিকাশ। সামগ্রিক মানে সব কিছু, মানসিক, সামাজিক, নৈতিক, এই বিষয়গুলো কিভাবে ধীরে 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 ডেভেলপ করছে সেটাই কিন্তু বিকাশের মধ্যে পড়ে। একটা শিশুকে 3 বছর একটা শিশুর কাছ থেকে তুমি যে সামাজিক বা নৈতিক বোধটা আশা করো, নিশ্চয়ই 18 বছরের কোনো বড় দাদা দিদির কাছ থেকে সেই এক্সপেকটেশনটা তোমাদের থাকে না, একটা শিশুর থাকে না। কেননা এটা আমরা মনে করে নিই যে তার বয়স বাড়ার সাথে সাথে সেই 3 বছরের শিশু যখন 18 বছরে পরিণত হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে পরিপক্কতা বা কার্যক্ষমতা বা দক্ষতা, এটার কিন্তু বিকাশ আরো বেশি চলতে থাকবে, আরো অনেকটা বিকাশ তার হবে। তো তারপরেই বৃদ্ধির মধ্যে চলে যাচ্ছি। বৃদ্ধির একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সংকীর্ণ। বৃদ্ধির পরিধি কিন্তু খুবই সংকীর্ণ। কেন বলা হয়েছে? বৃদ্ধিটা মূলত যৌবনকাল অবধি হয়। আমরা যৌবনকাল নিশ্চয়ই পড়েছি, যৌবনকালের ঝড় ঝঞ্ঝাট, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। তো যৌবনকাল অবধি কিন্তু বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারি। এই অবধি আমাদের এই ওজন বা উচ্চতা খুব বেশি পরিমাণে গ্রোথ করতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। কিন্তু বিকাশটা কিন্তু পরিধিটা কি ব্যাপক। বিকাশের পরিধি ব্যাপক কেন বলেছে? জন্মর মুহূর্ত থেকে বা প্রাক জন্মকালের আগে থেকেই কিন্তু তার মধ্যে, একটা শিশুর মধ্যে কিন্তু কি হয়, বিকাশটা একদম আমৃত্যু পর্যন্ত, তার মৃত্যুর আগে পর্যন্ত তার বিকাশ লাভ হতে থাকে। এই জন্য মাথায় রাখতে হবে যে বৃদ্ধির পরিধিটা কি, জায়গাটা হলো খুব সংকীর্ণ, কিন্তু বিকাশের পরিধিটা কিন্তু বিশাল ব্যাপক আকারে। ওই যে বললাম, জন্ম থেকে একদম আমৃত্যু, মৃত্যুর আগে পর্যন্ত একজনের কিন্তু বিকাশ কন্টিনিউয়াসলি হতে থাকে। এবার নির্দিষ্ট সময়, যেটা আলোচনা হয়ে গেল যে বৃদ্ধিটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই হবে,
এটা মাথায় রাখতে হবে যে বৃদ্ধিটা কিন্তু আমৃত্যু পর্যন্ত চলবে না, আমাদের শেষ বয়স অবধি চলবে না। এই ওজন বাড়াটা বা উচ্চতাটা একটা নির্দিষ্ট সময় অবধি চলবে, কিন্তু বিকাশটা চলবে আমৃত্যু, এটা মাথায় রাখতে হবে। এবার যেটা আসছে পরিমাপযোগ্য। পরিমাপ মানে কি? যেটাকে আমরা খুব সহজে মাপতে পারি, ওজন করতে পারি, যে সে কত সেন্টিমিটার বাড়লো, তার ওজন কত কেজি বেড়েছে, এগুলো কিন্তু বৃদ্ধিতে খুব সহজে, এই বৃদ্ধির মধ্যে যে কোনো জিনিসকে পরিমাপ করা খুব সহজ হয়, কিন্তু বিকাশের মধ্যে কিন্তু বিষয়টা হলো পর্যবেক্ষণ সাপেক্ষ। কেমন? আমাকে বিকাশ একটা শিশুর মধ্যে হয়েছে কিনা সেটা কিন্তু অনেকটা সময় ধরে ভালোভাবে অবজার্ভ করতে হবে। সেই শিশুকে বা কোনো একজন বড় মানুষকে যদি আমি লক্ষ্য করতে চাই, তাহলে ভালো করে তার বিকাশটা হয়েছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, অনেকটা সময় ধরে তাকে পর্যবেক্ষণ করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে তার মধ্যে বিকাশটা হচ্ছে কিনা। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অনেক সময় শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে, তার মানে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তার মধ্যে কিন্তু মানসিক বিকাশ কিন্তু বৃদ্ধি হতে থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু আগেও আমাদের এক্সামে ক্র্যাক করেছে, যে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কি একজন শিশুর মানসিক বিকাশ সম্ভব, বা সামাজিক বিকাশ সম্ভব, বা নৈতিক বিকাশ সম্ভব? হ্যাঁ, অবশ্যই নৈতিক বিকাশ সম্ভব হতে পারে। এবার যেটা বললাম যে বৃদ্ধির মধ্যে মূলত কোন বিষয়গুলো দেখা যায়, কিসের বৃদ্ধি হবে? উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি। আর বিকাশের মধ্যে কি আসবে? বিকাশের মধ্যে মূলত একটা শিশুকে যদি তোমরা লক্ষ্য করো, বাড়িতে যদি কোনো শিশু থাকে, তোমার দিদির মেয়ে বা আমার দাদার মেয়ে, আমার কাকুর ছেলে, তুমি যাকে লক্ষ্য করবে ছোট শিশু, প্রথমে কিন্তু ওদের কি হয়? হামাগুড়ি দিতে শেখে, তারপরে বসতে শেখে, তারপরে আস্তে আস্তে কোনো কিছু সাপোর্ট নিয়ে ওরা কি দাঁড়াতে শেখে। ধরো দেওয়ালটা ধরে 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 আস্তে আস্তে ওরা কি করছে? দাঁড়াচ্ছে। তো বিকাশটা কিন্তু এভাবে ধীরে 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 কি হচ্ছে ওদের মধ্যে লক্ষ্য করা যায়। ওই জন্যই বলেছে যে হামাগুড়ি এবং কথা বলা, নৈতিক বিকাশ ধীরে ধীরে যায়। তো বিকাশটা কিন্তু একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী হয়। বিকাশটা কি বললাম? একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী। আবার ছোট শিশুর কথা বলি। প্রথমে ভাবো যে শিশুটা জন্ম নিয়েছে তার কিন্তু এই ঘাড়টা কিন্তু অতটা শক্ত হয় না, ঘাড়টা আস্তে আস্তে শক্ত হয়, তারপরে কি কাঁধটা একটু ঠিক মতো তারা রাখতে পারে, তারপরে আস্তে আস্তে কি তাদের কোমরটাকে কিছু একটা সাপোর্ট দিয়ে তারা বসতে শেখে, তারপরে কিন্তু আস্তে আস্তে কি হয়? হামাগুড়ি দিতে শেখে, আর হামাগুড়ি দিতে 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 কি করে? তারা কিন্তু একটা সময় হাঁটতে শিখে যায়, যেটা বললাম। এটাই হলো বিকাশের ক্রম। তারপরে আস্তে আস্তে সমাজের সাথে মিশে যাবে, তাদের সামাজিক বিকাশ হবে, নৈতিক বিকাশ হবে। এবার বৃদ্ধি বিকাশের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশের নীতি। বিকাশের নীতির ক্লাস এর পরবর্তীতে আসবে। তো বিকাশের নীতি, বিকাশের নীতি নিয়ে আমাদের পরবর্তীতে আরো অনেক ভালো ক্লাস আসবে, কারণ এর পরে যে টপিকটা আছে সেটাই হলো বিকাশের নীতি। তো বিকাশের নীতির মধ্যে যে অন্যতম বিষয়, যেটা বারবার তোমরাও দেখবে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এর শর্ট টাইপ ভিডিও আসছে, সেখানেও তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ারে এই সেফালোকডাল এই টপিকটা নিয়ে বারবার এক্সামগুলোতে কোশ্চেন ক্র্যাক হচ্ছে। তো সেফালোকডালের সংক্ষিপ্ত ধারণা আমি আজকে দেব যে সেফালোকডালটা কি। এটা কিন্তু বিকাশের নীতির মধ্যে পড়ছে। তো বিকাশের ক্রম বলতে পারি। এখন এই বিকাশের ক্রম নিয়ে আলোচনা হচ্ছিল যে মাথা থেকে পায়ের দিকে, সাধারণত মাথা থেকে পায়ের দিকে ক্রম অনুযায়ী যে বিকাশটা হচ্ছে সেটাই হলো সেফালোকোডাল। মাথা থেকে পায়ের দিকে কিভাবে হচ্ছে বলো? ওই যে বললাম যে প্রথমে ঘাড়টা সোজা করতে শিখবে, প্রথমে তো ঘাড়টা টলমলো খায় ছোট শিশু, প্রথমে ঘাড়টা শক্ত করতে শিখবে, তারপরে কোমরটা একটু শক্ত হবে, সোজা হয়ে বসতে পারবে, তারপরে সে হামাগুড়ি দেবে, তারপরে দাঁড়াতে শিখে যাবে। এই যে মাথা থেকে পরপর পায়ের দিকে যে বিকাশের ক্রমটা লক্ষ্য করা যাচ্ছে, এটাই হলো সেফালোকোডাল। তো তোমাদের শর্ট ট্রিক্সের মধ্যে আমি বলছি, তোমরা সেফালোকোডালের সাথে এটা মনে রাখবে যে মাথা থেকে পায়ের দিকে, এটাই ট্রিক্স, যে মাথা থেকে পায়ের দিকে এই কথাটা যদি আমি মনে রাখি
তাহলে কিন্তু আমার সেফালোপোডাল মনে রাখাটা আর কোনো সমস্যার মধ্যে পড়ে না। এরপরেই যেটা আসে প্রক্সিমো ডিস্টাল, কেন্দ্র থেকে পরিধির দিকে। কেন্দ্র থেকে পরিধির দিকে কেমন? এটা একটা বিকাশের নীতির মধ্যে পড়ে, বিকাশের ক্রমের মধ্যে পড়ে। ক্রম মানে কিন্তু আমরা জানি যে পর পর। কেন্দ্র, আমাদের শরীরের মেন কেন্দ্র অংশ কোনটা? কাঁধ বা কনুই, যেটা বলি আমরা কাঁধটা। আগে কিন্তু ছোট শিশুদের ক্ষেত্রে আমরা মনে করা হয় এই প্রক্সিমো ডিস্টাল অনুযায়ী যে আমাদের কাঁধটা, শিশুর কাঁধটা এইটুকু অংশ, এই অংশটা কিন্তু তাদের কি হয়, প্রথমত একটু মজবুত হয়, তারপরে অন্য জিনিসগুলো, তারপরে কি হয়, হাতের কবজি বা কনুইগুলো এগুলো মজবুত হয়, আর তারপরে হয় কি, এই আঙুলের ব্যবহারগুলো তারা খুব ভালোভাবে করতে শেখে। এটাই হলো প্রক্সিমো ডিস্টাল, কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ।